একটা ভয়ঙ্কর কথা শোনো। আমাদের এখানে কিন্তু মানে আমার শ্বশুরদের আমলের আগে মানে আমার দাদা শ্বশুররা এখানে জিন ভূত এগুলো আটকে রেখেছিল। হ্যাঁ, এটা আমি আসার পর থেকে প্রচুর শুনেছি। তো এই যে দেখো এখানে এই ঝাড়টায় নাকি প্রায় জিন এসে বসে থাকে। হ্যাঁ, এখান থেকে কিছুদিন আগে একটা লোকেরও ক্ষতিছে, প্রায় 10-12 দিন আগে হবে, একটা লোকের ক্ষতিও হয়েছে। তো এখানে প্রায় আমরাও নিজেরাও অনেক চিল্লাচিল্লি শুনি যে কোনো একটা মহিলা চিল্লাচ্ছে, মানে এত ভয়ঙ্করভাবে চিৎকার দিচ্ছে। তো আমরা প্রায় ভয় পেয়ে যাই, কিন্তু তারপরেও আমরা আসলে কিছু করার নেই। তো দাদাদের আমলে এটা এখানে জিন ছিল, শুধু এখানে না, মানে এই বাড়িটাই ছিল এরকম। তো বাড়িটা যে বলে না যে বোতলে নাকি জিন আটকায় বাঁধে, তো ওইটা করছে ঠিক আছে, কিন্তু তারপর আজও আছে, সবগুলো চলে যায় নাই। তবে জিনেরা বলছে যে ক্ষতি করবে না। হ্যাঁ, তো এখানে জিন আছে। তো এই বাঁশবাগানটা বিশেষ করে এই রাস্তা দিয়ে আসার সময় রাতে বিশেষ করে প্রচণ্ড ভয় লাগে। আর এই রাস্তা দিয়ে প্রচুর অন্ধকার, গ্রামের বাড়িতে তো বুঝতেই পারছো যে কোনো লাইট থাকে না, ভয়ঙ্কর। তো আসলে আমরা যখন টর্চ লাইট নিয়ে যেতে নেই, তখন আমরা কি করি, দূরসূরি পড়তে পড়তে হয়তো বা কোনো সূরা পড়তে পড়তে ভয়ে ভয়ে দিন কাটাই। তো যাই। তো আল্লাহ হাফেজ, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। তো এমন বাঁশঝাড়ের থেকে দূরে থেকো।